আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আশেপাশে আশেপাশে গরম নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজাটা আসছে, আসার পরে আমার দরজা ধাক্কা দিচ্ছে। আমি কিছু পাইনি। আমি ওই আপনি কেন মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ধাক্কা দিচ্ছে, হয়ে গেছে, ক্লিক হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে। আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আশেপাশে আইসা দুজনের মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। পরে মানে 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে লোকজন আসছে, মানে আমার চিকরা বাকরা হয়েছে ফোন না করে, তারপরে লোক আসছে। আমারও মারছে। আমার এই যে না জিনিস নিয়েছে, যে আবার ফিরতে দেওয়া শেষ করে দিচ্ছে। এর যে দেশের খেলা তারা একদম অপরাধ করছে, ঠিক আছে, আমি মানছি। কিন্তু আমি ঘটনার পরে আমি কেউ সাথে পরামর্শ করতে পারিনি যে মামলা করিনি। আমি কেউ লোক বুঝো না, আমার স্বামী কথা শুনে ভিডিও পাইয়া আমার স্বামী আমার কাছে কোনো যোগাযোগই করে না। এই পর্যন্ত 4-5 দিন জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি বিচার চাই। আমি দেশ শান্তি চাই। আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছেড়ে দিল এইভাবে, যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে, তারও মুক্তি পাক। আর যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক। দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার তো মান সম্মান দেখিয়াছে। কেউ কি করে আপনার আমার কোনো চাপ আমার কেউ চাপ দেন। আমরা ধরনের জিত দেখেন আমরা না কোনো কেউ চাপ দেন যে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা, তুমি জিপ উঠলে বাঁচতে পারবা, এরকম কোনো আমার কেউ আমার স্বামী বলছে তোর তো মান সম্মান গেছে, আমার জিপ তো আছে। এই যে একটা কথা হচ্ছে যে ফজর আলী দরজা ভাঙা ঢুকছে, এটা বোধহয় একেবারে সঠিক না নাকি? দরজা ওদের ডাকাইছে রিয়াল না হয়ে গেছে, ঘুরে ঢাকা দিচ্ছে। পরে যারা ঢুকছে তারা কি ভাঙা ঢুকছে? তারা হয় হেতারা ভাঙা মুড়া দিচ্ছে, নতুনই ভাঙে গেছে। হেতারা মানে শক্তিশালী মানুষ না, মানে মুড়া দিচ্ছে। আইসে তো 28 জন, একজন বাইরে নেই, একজনের না শাল হইলে 28 জন। তারা খবর পাইছে যে ফজর আলী আপনার সাথে আছে, এরপরে তারা এসে ভাঙে দিচ্ছে। ঠিক আছে, না আমার কেউ প্রেশার দেন। আমার আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠে? মামলা করার পর মামলা কেন উঠে? আমি মামলাটা কি আপনাকে কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না আমারে কে কই চাপও দেয় না বা কে কো টাকার লোভে দেখায়নি। মায়া ফুলার বাপে কইছে তোর যখন মান সম্মান গেছে গই কেতেম কেস কল ফাইতি না না কোনো কল ফাইতি না তুই পাইতেন না। এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে মানছি। কেতেম বাইরে আমি 3-10 জনে ঘটনাটা সত্যি হতে অবশ্যই আপনি যদি বিচার চাওয়া উচিত। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি তো আপনাকে বলতেই আছি টাকা নিচ্ছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর জবরদস্তি? না। তাহলে আপনার মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে জামাই না করে। যে সময় মামলা করছেন জামাই আমার লগে রাগারাগি করে ইয়া করেন না কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি নাই, কিন্তু স্বামী এইসব শুনে দেখে মানে আমার কাছে ফোনই দেন, বুঝছেন তো। কিন্তু আমাদের ছেলে মেয়ে আছে। ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে? বাবার বাড়ি হয়েছে। স্বামীর বাড়ি মাথা ভাঙ্গা। মাথা ভাঙ্গা। মাথা ভাঙ্গা।
খুলনা থানা করছে।